রজব মাস সম্পর্কে আরো অনেক হাদিস আছে, কিন্তু অধিকাংশ আমাদের দেশে প্রচলিত হাদিসগুলো মুহাদ্দিসিনে কেরাম বলছেন এগুলো জয়ীফ। একটা হাদিস হলো, রজব মাসে আমরা পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পড়তে পারি এই হাদিসটা, আমল করলে কোনো খারাপ নেই। তবে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। হাদিসের বড় বড় কিতাবগুলো তো আছে, এগুলো তো কেউ লুকাতে পারবে না। এগুলো বর্তমান যুগে ইন্টারনেটে চার্জ দিলে আপনি পাবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান এতটুকু লেখেই যদি চার্জ দেন ওখানে চলে আসবে, হাদিসুন দাঈফুন লেখা আসবে। আমার মোবাইলে আছে। অনেকে আবার বলবো হুজুর নতুন কথা বলতেছে, আমরা 1000 বছর পরে শুনে আসতেছি। নতুন কথা নয়, এগুলো 1000 বছর আগের কথা। হয়তো আমাদের কাছে মেসেজটা পৌঁছায় নাই, অথবা পৌঁছছে যা আমরা অনুধাবন করতে পারি নাই। হ্যাঁ, আমি মানা করতেছি না, দোয়াটা পড়েন, এটার অর্থটা খারাপ না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াতে বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়াটা অনেক সুন্দর, পড়তে পারেন। জয়ীফ হাদিস হলো আমল করতে পারেন, কিন্তু হাদিসটা জয়ীফ এটা মাথায় রাখতে হবে। কোন জয়ীফ হাদিসকে সহিহ হাদিস হিসেবে মার্কেটে চালাই দেওয়া এটা খিয়ানত হবে এলমের সাথে। আমার এলমের সাথে খিয়ানত হবে, আমি সঠিক কথা বলে দিতে পারি নাই। তাই আমল করবেন, আপনারা দোয়াটা পড়েন, কাউকে মানা করব না। কিন্তু হাদিসটা যেহেতু মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছে, জয়ীফ হিসাবে আমল করেন। অনেক জয়ীফ হাদিসে আমাদের দেশে আমল আছে। এখানে এটা আবার আমল করা বাধ্যতামূলকও নয়। কেউ যদি এই দোয়াটা না পড়ে সে গুনাহ করলো এরকমও নয়। রজব মাস হলো ছাড়া রোপণের মাস। শাবান মাস হলো ওই ছাড়া পরিচর্যা করা, পানি দেওয়া। এবং রজবের পর শাবান, ওই ছাড়া যে বিভিন্ন ডালপালা এগুলো কেটে দেওয়া। এরপরে রজব, শাবান, রমজান মাস হলো ওই ছাড়াতে ফল ধরবে, ওই ফল বুক করার মাস। তাই আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা আমরা পড়তে পারি। তবে এটা নিয়ে বাড়াবাড়ি করব না, এটা জয়ীফ, এটা পড়া যাবে না, এরকম বাড়াবাড়ি করব না। এটা পড়তে হবে, এটা পড়া উচিত, এরকমও আমরা বাড়াবাড়ি করব না। মাঝখানে ইসলাম হলো ইতিদাল, মাঝখানে ব্যালেন্সপূর্ণ। আমাদের সব সময় ইতিদাল, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আবার রজব মাস কেন্দ্রিক এটা তো একটা দোয়া। আরো কিছু আমল আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো কিন্তু একদম বেদাত। এগুলো একেবারে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে উলামায়ে কেরাম। রজব মাসে আসলে বিভিন্ন অনেক অঞ্চলে দেখা যায় যেখানে শিয়াপন্থীরা বেশিরভাগ থাকে, বেদাতীরা মাজারপন্থীরা থাকে, রজবের প্রথম জুমা ওনারা উদযাপন করে। সালাতুল গরায়েব এই ধরনের একটা নামাজ পড়ে, রজব মাসের প্রথম জুমার নামাজ। এরপরে 7 রজব আসলে লাইলাতুল ইসরা বলে, ইসরার নামাজ, মেরাজের নামাজ। এভাবে কিছু নামাজ আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে বিভিন্ন মকসুদুল মুবিন ইত্যাদি কিতাব থেকে। এগুলো কোনো ইসলামী ভিত্তি নেই। হ্যাঁ, নফল নামাজ আপনি পড়তে পারেন, রজব মাস কেন্দ্রিক কোনো নামাজ নেই। রাসূল ইসলাম রজব থেকেই রমজানের প্রস্তুতি নিতেন, এটা ঠিক আছে। আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করেন, বেশি বেশি আপনি ভালো কাজ করেন, দান সাদকা করেন, আপনি নফল নামাজ বাড়াই দেন। কিন্তু রজব মাসকে কেন্দ্র করে কোনো নামাজ নেই, লাইলাতুল ইসরাকে কেন্দ্র করে কোনো নামাজ নেই। রজব মাসের 7 রজব লাইলাতুল ইসরা ছিল, মেরাজ ছিল। এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু মুআররিখিনরা বলে বা হাদিস বেত্তারা বলে লাইলাতুল ইসরা কখন হয়েছে এটার ক্লিয়ার কেউ কোন মাসে হয়েছে এটার ক্লিয়ার ধারণা নেই। তারপরেও আমরা মেনে নিলাম রজব মাসের 7 রজব লাইলাতুল ইসরা হয়েছে, হতে পারে, এটা প্রসিদ্ধ মত। কিন্তু ওই রাতকে কেন্দ্র করে কোনো কিছু উদযাপন করা, ওই রাতকে কেন্দ্র করে লাইলাতুল ইসরার নামাজ পড়া, সবে মেরাজের নামাজ, সবে মেরাজের উদযাপন, এ ধরনের উদযাপন যেগুলো মিলাদুন নবীর মতো 12 রবিউল আউয়াল আসলে উদযাপন করে, এগুলো মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট বেদাত বলেছে। এই হলো মোটামুটি কথা, সময় শেষ। রজব মাস এটা একটা সম্মানিত মাস, এটা ঢুকেছে। এখান থেকে আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন ছাড়া রোপণ করা, বিভিন্ন ছাড়া রোপণ করব। শাবান মাসে ওই ছাড়ার যত্ন নিব, আর রমজান মাসে ওই ছাড়া থেকে ফল বুক করব। এবং আমরা আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা যাদের পড়ার অভ্যাস আছে পড়বেন, যাদের পড়ার অভ্যাস নেই বা কারো যদি ভালো না লাগে না পড়বেন, এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।